বালি পুরসভার বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটের যে অফিস আছে সেই অফিসে বালি থানার পুলিশ এই মুহূর্তে ম্যানুয়াল যে খাতা রয়েছে সেই সব খাতা নথিভুক্ত করছেন এবং নিজেরা লিস্ট করছে। অর্থাৎ এই পুরনো যেসব বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটের নথি রয়েছে সেই নথিগুলো তারা দেখছেন এবং বালি পুরসভার আধিকারিকরা যেটা জানান যে পুরনো যেসব নথি রয়েছে অর্থাৎ কেদারনাথ হসপিটালে যেরকম কেদারনাথ হসপিটালে পুলিশ সার্চিং করছে, পাশাপাশি যেরকম সিলভার জুবলি হসপিটাল রয়েছে সেই জায়গা নথিপত্র দেখা হচ্ছে। বালি পুরসভা একটা বড় অফিস, যেখানে এই অফিসে সমস্ত কর্মীরা রয়েছে, তারাই সহযোগিতা করছে তদন্ত এবং শুধু কম্পিউটারের তথ্য নয়, একেবারে ম্যানুয়াল তথ্য, সেই ম্যানুয়াল তথ্যগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং ম্যানুয়াল তথ্য যেসব খাতাপত্র রয়েছে সেসব নথিভুক্ত করছে বালি থানা পুলিশ। যেরকম দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভায় দেখা যাচ্ছে দুর্নীতির অভিযোগ উঠেছে, বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটের নিয়ে নিয়ম বহির্ভূত বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এক্ষেত্রে বালি পুরসভায় নয়, বালি পুরসভায় এখনও পর্যন্ত সেই রকম কোনো রকম ঘটনা বা অভিযোগ উঠে আসেনি, কিন্তু বালি পুরসভার যারা এই ডিপার্টমেন্টে রয়েছে তারা পূর্ণ সহযোগিতা করছে এবং এই খাতাপত্র নথিগুলো বালি পুরসভার যারা আধিকারিক রয়েছে, যারা এই ডিপার্টমেন্টে রয়েছে তারা পুলিশকে দেখাচ্ছে, তারা পুলিশ নথিভুক্ত করে নিচ্ছে। অর্থাৎ বালি থানার পুলিশ এই মুহূর্তে রয়েছে, সেই তল্লাশি চলছে। অর্থাৎ অন্যান্য পুরসভায় দুর্নীতি থাকলেও বালি পুরসভা এখনও পর্যন্ত সেই ঘটনা ঘটেনি। তবে পুরসভায় পুরোপুরি যারা কর্মীরা রয়েছে, যারা এই ডিপার্টমেন্টে রয়েছে, তারা সকলেই এই বিষয়ে সহযোগিতা করছে। হাওড়া থেকে কলকাতা টিভি ডিজিটাল থেকে জগন্নাথ সামন্ত। পুলিশ এসছে তার কারণ ওনাদের কিছু কোয়ারিজ আছে, গভর্নমেন্ট থেকে একটি অর্ডার বের করেছে, সেখানে লেখা হয়েছে যে সব ডিপার্টমেন্ট যে পশ্চিমবঙ্গে যত বার্থ অ্যান্ড ডেথ ডিপার্টমেন্ট আছে সেখানে ভেরিফিকেশন করে দেখা হবে যে জেনুইনলি নথি রেকর্ডেড আছে কিনা। বেশ কিছু পুরসভায় অভিযোগ এসছে যে বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটে কিছু দুর্নীতি হয়েছে। না, আমার এখানে কিছু নেই, মানে আমি এখানে ডিপার্টমেন্টে 1.5 বছর দায়িত্বে আছি, 1.5 বছরের মধ্যে কোনো রকম কিছু হয়নি বা আগেও হয়নি এখানে, অন্তত সেটা ব্যাপারটা কোনো দিনই হয়নি। পুলিশ মূলত কী কী দেখছে? ওই অনলি বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন, ডেট, কোথায় হয়েছে বাচ্চা, এই। বালিতে আপনাদের পুরসভার কতগুলো আছে? কি এই একটাই, আমাদের তো এটাই হেড অফিস। হ্যাঁ, আর হসপিটালগুলোতেও কিছু রেজিস্টার আছে, যেমন কেদারনাথ আছে, সিলভার জুবলি আছে, এই দুটো জায়গায় ওখানেও নথি, হ্যাঁ হসপিটালেই আছে ওই নথি। আবার এখানে এসছে কিছু কারেকশান হয়েছে, ওদের রেজিস্টারেও কারেকশান হয়েছে, সেরকমও আছে। সিলভার জুবলি অ্যান্ড কেদারনাথ আরোগ্য ভবন সহযোগিতা করছে একদম, অবশ্যই অবশ্যই। কম্পিউটারে কি দেখা যাচ্ছে না? না, শুধু ম্যানুয়াল, অনলি ম্যানুয়াল। আপনার নাম আর ডেজিগনেশন? আমার সংঘমিত্র মুখোপাধ্যায়, ক্লার্ক, বর্তমান বার্থ অ্যান্ড ডেথের আইসি। জুড়ে বিভিন্ন পুরসভায় বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটের অফিসে পুলিশ নথিপত্র খতিয়ে দেখছে। এক্ষেত্রে বালি পুরসভায় দেখা যাচ্ছে বালি থানার পুলিশ এসে খতিয়ে দেখছে। আপনার বিষয়ে কি চোখে পড়েছে? দেখুন, এই বালি পুরসভা বলে না, সারা পশ্চিমবঙ্গেই এটার একটা দুর্নীতি হয়েছে। আপনি হয়তো দেখে থাকবেন বা জেনে থাকবেন, এসআইআর যখন প্রক্রিয়া চালু হয়েছিল সেই সময় বহু পঞ্চায়েত, বহু পুরসভা ও বহু পৌর নিগমে টাকার বিনিময়ে নতুন নতুন বার্থ সার্টিফিকেট হঠাৎ ইস্যু হয় এবং একটা লাইন পড়ে গিয়েছিল। বিভিন্ন বাংলাদেশি অবৈধ নাগরিকদের এরা বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিল। তো এই বিষয়ে তদানীন্তন রাজ্য সরকার চুপ করেছিল, চোখে ঠুলি বেঁধে। এই রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা অভূতপূর্ব এবং করা উচিত। প্রকৃত যারা নাগরিক তারা পান। হ্যাঁ, বালিতে হয়েছে। বালিতে 2012-তে একটি ঘটনা ঘটে, যেটি চোখে আসে এবং তদন্ত হয়। তারপর কোনো এক অজ্ঞাত কারণে তদন্তটা আর এগোয়নি। 2012 সালে দেখা যায় 2004, 2005 এবং 2003 এই 3টে বছরে একই পরিবারে 3টে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়, কিন্তু তারা কোনো সন্তানাদি এখানে জন্মগ্রহণ করেননি। তদানীন্তন বালি কেদারনাথ চালু ছিল, কেদারনাথে হয়েছে বলে লেখা ছিল। কেদারনাথের সমস্ত ফাইল খুঁজে আধিকারিকরা দেখেন
এবং কম্পিউটারে উঠেছে কিনা তদন্ত করে দেখেন, সেখানে কোনো রকম এই সার্টিফিকেটের কোনো কিচ্ছু পাওয়া যায়নি, অথচ সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। তো আমি কিছু বেরোবে এই যে আমার মনে হয় আরও কড়াভাবে তদন্ত করলে অনেক কিছুই বেরোবে এবং তদন্ত করা উচিত, সঠিকভাবে করা উচিত। বালি পুরসভাকেও এই তদন্তের আওতায় একান্তই নিয়ে এসে সঠিকভাবে করা উচিত। আমার নাম সোমনাথ দাস, আমি বালির নাগরিক।